ধ্বংস হয়ে গেছে, প্রায় প্রায় ধ্বংস হয়ে গেছে। আপনার নিচে পড়ে যাইতেছে। এখন 3000 বছর আগে বসাতে শুরু করে আর কি। দেখছেন সিঁড়ি ভেঙে গেছে। এখানে আবার একটা টাওয়ারের মতো দেখা যাইতেছে। কতটুকু খাড়াই সেটা, এটা হয়তো পরবর্তীতে সংস্কার করে বানানো হয়েছে। ওই যে ওই কুয়াটা যেটা আমি আপনাদেরকে ওই ছাদের উপর থেকে দেখেছিলাম, এগুলো এখানে আবার সবুজ হয়ে গেছে। দেখছেন প্রচুর সবুজ ঘাস হয়েছে এখানে। বৃষ্টির পানি এখন এখানে আছে। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আসছি সৌদি আরবের অন্যতম পুরনো গ্রামগুলোর মধ্যে একটা আল সুদাইস হেরিটেজ ভিলেজ। এইখানে নাকি বলা হয় যে 3000 বছর আগে মানুষ এখানে বসতি করে, আর এখানে 3000 বছর আগে মানুষ বসবাস করত। আর এই গ্রামটা আপনার এখন এইভাবে বানানো হয়েছে, মানে এটা মানুষের জন্য, মানে সংস্কার করে মানুষের জন্য রেখে দেওয়া হয়েছে, যাতে মানুষ আপনার এখানে এসে ঘুরে দেখতে পারে এই জায়গাগুলা। তো আমি আসছি রিয়াদ থেকে, যতটা ভাবছি ততটা বিশাল না কিন্তু। আমি যে এর আগে যে একটা হেরিটেজ ভিলেজের ভিডিও করছিলাম যেটা আল ওসাইগার, ওইটার মতো অত বড় না। এটা একটা ছোট একটা গ্রাম, আর এটা আপনার সংক্ষিপ্ত আকারে ওরা মানে ঘিরে রাখছে সবকিছু দিয়ে। এখানে অনেক গলি আছে, ওইগুলোতে আমি প্রবেশ করি নাই কারণ অন্ধকার, আর আমি একা, তার জন্য ভালো লাগতেছে না। আর সামনে গেট, অনেক বাঙালি ভাইরা আছে, তো ওইখানে আগে তাদের সাথে কথা বলি, তারপর দেখি যে আসলে তারা কেউ ঘোরার জন্য সাহায্য করতে পারে কিনা। এই গ্রামটা হইতেছে আপনার ওই যে যে পাহাড়, ওই পাহাড়ের পর্যন্ত, পাহাড়ের নিচ থেকে শুরু হয়েছে, এদিকে আসা, তারপরে এদিক দিয়ে এইভাবে, তারপরে এই যে এইদিকে আপনারা দেখতেছেন কিনা, এইখানে ওই যে কিছু পুরোনো বাড়িঘর আছে, তারপর এই দিকটাতেও আছে, ওইখানে আবার একটা টাওয়ারের মতো দেখা যাইতেছে। এই গ্রামগুলো আসলে অনেক পুরনো, এটার হিস্টোরিটা আমি ওইভাবে পাই নাই এই আপনার গুগলে বা উইকিপিডিয়াতে। তো আমি আজকে আসছি এখানে ঘোরার জন্য। আর যে এইখানে যে দেখতেছেন না, এটা একটা রাস্তা, একবার ওই শেষ পর্যন্ত ভিজিটরদের জন্য রাখা হয়েছে। আর এইগুলো প্রায় ধ্বংসই হয়ে গেছে কালের বিবর্তনে। এই যে দেখেন, এই যে উপরের ডিজাইনগুলো আপনারা দেখতেছেন না, এইগুলোরে বলা হয় আসলে নাজদিয়ান আর্কিটেক্ট। নজদ অঞ্চল ছিল তো এটা এক সময়, তার জন্য এগুলো নাজদিয়ান আর্কিটেক্ট বলে। এইখানের ম্যাক্সিমাম যে হেরিটেজ ভিলেজগুলো প্রায় সেম রকম ডেকোরেশন, গ্রামগুলার বাড়িঘরগুলো প্রায় সেম স্টাইলে বানানো ছিল। আর এইটা হয়তো একটা মসজিদ ছিল, এই যে এখানে দেখেন এটা মসজিদের মিনার। আর এই চারদিকে তো খেজুর বাগান আপনারা দেখতেছেন। খেজুর বাগানের ভিতরে ভিতরে আবার কিছু বাড়িঘর ছিল, যেগুলো আবার আপনার আস্তে আস্তে কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে। যে এখানে একটা বাড়ি আছে। আর আপনার এই যে এইদিকে, এই যে এটা একটা কুয়া। তো আমি এখানে কিছু বাংলাদেশিদের পাইছি, তাদেরকে বইলা তারা এখানে দায়িত্বে আছে। এই যে এখানে ওনারা সবাই আছে, এই যে এইখানে। তো ওনাদের বইলা আমি আবার এই সিঁড়িটা দিয়া এইভাবে উপরে আসছি। তো ওইটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর প্রচুর রোদ এখানে, প্রচুর রোদ, মাশাআল্লাহ। আসলে এসব পুরনো গ্রাম আপনি যদি ভিজিট করেন বেশি বেশি, তো আপনার আসলে আগ্রহ আরও বাড়বো মানুষের, মানে কেমন ছিল তাদের জীবনযাত্রা, কেমন ছিল, কেমন তারা বসবাস করতো, সব কিছু জানার আপনার একটা আগ্রহ মনের ভিতরে কাজ করবে। এই যে এই পুরোটা দেখতেছেন না, এটা এই পুরোটা একটা জাদুঘর ছিল। এটা আপনার করোনার সময় বন্ধ করে দিচ্ছে। এখানে আপনি এই যে এইগুলো দেখতেছেন না, এই যে এইগুলো হইতেছে আপনার সিঁড়ি, এখান দিয়ে আসা ছাদে উঠছে। আমি কিন্তু মাত্র এই সিঁড়িটা বায়া তারপর উপর আসছি। কতটা খাড়া দেখতেছেন আপনারা, যে কতটুকু খাড়া এই সিঁড়িটা। এটা হয়তো পরবর্তীতে সংস্কার করে বানানো হয়েছে, কিন্তু পুরোনো বাড়ি ঘরের সিঁড়িগুলো এরকমই। যেহেতু যারা আমার পুরোনো ভিডিওটা দেখছেন, ওইখানে আপনারা দেখতে পারবেন যে ওই যে উসাইগারের যে ভিডিওটা ছিল, ওইখানে কিন্তু আপনার আবার এরকমই ছিল। তো বোঝা যায় যে পুরোনো দিনের বাড়িঘরগুলো এইভাবে বানানো হইতো। এখানে দেখেন এই যে সিঁড়িটা ভেঙে গেছে। তা আমি এখন এই উপর থেকে এদিকে আসলাম। এইটা একটা রুম। আর এইটা হইতেছে দেখেন এখানের ভেন্টিলেশনের যে এটা ওইটা, এখান দিয়ে হাওয়া বাতাস আসতো আর কি।
এইগুলো সেম আপনার এই যে বাহিরে দেখার জন্য এগুলো বানানো হয়তো। এই যে এগুলো বোঝা যায় যে এগুলো আপনার এই যে পরবর্তীতে আবার রং করছে, এই কাজগুলো পরবর্তীতে কইরা আর কি এটারে সংস্কার করা হয়েছে। দেখছেন সিঁড়ি ভেঙে গেছে। আমি এতক্ষণ এই যে এই ছাদের উপরে ছিলাম, এই ছাদের উপরে ছিলাম, ওইখান থেকে এখন নাইম আসলাম, আর আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাইছিলাম তখন। এই যে গেটগুলো দেখেছেন, এই যে গেটটা, গেটের যে ডিজাইনটা, এটাকে আপনার নজদীয় ডিজাইন বলা হয় আর কি। নজদ অঞ্চলে এরকম ডিজাইনের গেটগুট বাড়ি ঘরে লাগানো হইতো। তো এইখানেও প্রচুর অন্ধকার। এখানে আপনার যে ভিতরের অন্ধকার, এখানে একটা সিঁড়ি উপরে চলে গেছে, খুব অন্ধকার জায়গা। ওইখানে হারিকেন লাগা রাখছে একটা পুরনো ফিল দেওয়ার জন্য মানুষকে। আর এইখানে দেখতেছেন না, এইটা হয়তো এই জায়গাটা সংস্কার করা যায় না বিধায় ওরা সংস্কারই করে নাই, এটা এইভাবে রেখে দিছে। এইটা হইতেছে আসলে মেন বাড়িঘরগুলো আর কি, পুরনো যেটা, এটা সংস্কার করে নাই, এটা এইরকমই ছিল। এইখান দিয়ে আরেকটা রাস্তা গেছে, দেখি ওদিকে কি আছে। আসলে আমি যেটা ভাবছিলাম ওই রকম না, এটা আপনার ওই, আমি ভাবছিলাম কি এটা আপনার ইসের মতোই হইব, যে আলো সাইগারের মতো, কিন্তু না, আসলে ওই রকম না। এখানে আবার একটা সরু গুলি চলে গেছে ওদিকে। এটা হয়েছে আপনার এই ইসের মেন প্রাচীরটা আর কি, এটার ওই পাশে রাস্তা। দেখছেন এই গেটগুলো একদম পুরনো স্টাইলে বানানো হয়েছে। এখানে হয়তো এই যে কক্ষ, মানে বাসার রুম নাম্বার দেওয়া আছে, এখানে যে 13 নম্বর রুম, 12 নম্বর রুম, এইগুলা। এই যে জানলাটা দেখেছেন, এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে আসলে এটা নজদীয় একটা আর্কিটেক্ট, তো এটা ওরা পুরনো এটা রাখছে আর কি এখানে। আর এই দিক দিয়ে যদি আমি সোজা চলে যান, ওটা শেষ মাথা হয়তো বা। আর এইদিকে যদি আমি ঢুকি, এই বাড়িঘরগুলো একবারে প্রায় ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে। কিছু ইনফরমেশন পাইছি যেটা আপনার এই গ্রাম সম্বন্ধে বলার জন্য যথেষ্ট না। আপনার একটা ইনফরমেশন আমি পাইছিলাম যে এরকম এই গ্রামটা নাকি, এই গ্রামে নাকি মানুষ আরও 3000 বছর আগে থেকে বসতি স্থাপন করে। 3000 বছর আগে থেকে মানুষ এই গ্রামে আসলে বসবাস করা শুরু করে। আর একটা সময় আস্তে আস্তে আবার মানুষ উন্নত জীবনের জন্য শহরমুখী হয়ে যায়, আর জনশূন্য হয়ে যায়, মানুষ শূন্য হয়ে যায়, মানব শূন্য। তো এখানে আমি একদম আপনার যে ধ্বংস গ্রামের এই ভিতরে ঢুকছি, ওই যে দেখেন ওই মেন থেকে আমি একবার ভিতরে ঢুকে গেছি। এইখানেই শেষ হয়তো বা গ্রামের এই বাড়িঘরগুলোর সীমানা, এইখানেই শেষ। ওইখানেও কিছু আছে বাড়িঘর ওই দিকটাতে। আর এইখানে তো খেজুর গাছ, এগুলো নতুন খেজুর বাগান বোঝা যায়, ওই খেজুর বাগানগুলো অনেক পুরনো। আল্লাহ আলম এই বাড়িঘরগুলো আসলে কত বছর পুরনো আর কারা বসবাস করতে এই জায়গায়। আসলে ইতিহাস যদি আপনি সুন্দরভাবে সংরক্ষণ না করেন তখন আপনার আফসোস লাগে। ইতিহাস যদি সুন্দর মতো না জানা যায়, একটা গ্রামে যদি আপনি ঘুরতে আসেন বা একটা জায়গায় ঘুরতে যান, আর যদি আপনি ইতিহাস না জানেন, আপনার মনে অনেক প্রশ্ন বাকি থেকে যায়। তো ওই বাকি থাকা প্রশ্নগুলো আসলে উত্তর পাওয়া যায় না যদি ইতিহাস সুন্দরভাবে সংরক্ষণ না করা হয় আর কি। আর এই গ্রামে অত ওইরকম দেখার মতো কিছু নাই, অত বড় না, ছোট্ট একটা গ্রাম। আর এটার আপনার আবারও এই দেয়াল টেয়াল বানায় এটার আরও সংকুচিত করে ফেলাইছে, আর ছোট করে ফেলাইছে। তো এখানে অনেক বাঙালি আছে ভাইরা, ওইখানে আড্ডা দিতেছে। তারা বললো যে আপনি ঘুরতে পারবেন, সমস্যা নেই। তো আমার ঘুরাও শেষ প্রায়। অনেকগুলো কক্ষ আমি যেখানে যাই নাই, আমি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে প্রচুর অন্ধকার, আর আমার কেমন যেন একটা দম বন্ধ হয়ে যেতেছে।
তার জন্য আর কি আমি গেলাম না ভিতরে। আর এইটা হয়েছে এখানে ঢোকার যে মেন ফটকটা, ওইটা এই মেন গেট দিয়ে আপনি ঢুকবেন, ঢোকার পর আপনার সোজা ওইদিকে চলে যাবেন একদম। আর এই যে গেটটা, এটা আপনার এই পুরোনো আদলেই বানানো হয়েছে, যেটা আপনার নজদীয় আর্কিটেক্টের অন্তর্ভুক্ত আর কি। আর এখানে দেখছেন ছাদ বানাইছে, যে ছাদ বানানোর জন্য যে ভিতরে আপনার খেজুরের ডাল আর এখানে আপনার গাছ দিয়া ছাদ বানানো হয়েছে। আর এখানে এই যে প্রায় আস্ত পাথর কাইটা তারপর এখানে বসানো হয়েছে ওয়ালের জন্য। আমি এখন এখান থেকে এই যে বাহিরে চলে আসলাম, এটা হচ্ছে আপনার এই যে বাহির থেকে, ঠিক আছে। ওইদিকে আমি গেছিলাম, ওইদিকে আপনার এই আরও রাস্তা আছে, আর ওইদিকে আরও হয়তো বা বাড়িঘর আছে, ওইখানে আমি যাই নাই। আমি ওইখান থেকে ঘুরে এসে পড়ছি। তো ভাবলাম যে প্রথমে এটা ঢুকি, তারপর আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। তো ওদিকে হয়তো বা ওইরকম কিছু নাই, আর প্রাইভেট জায়গা, মানুষের প্রাইভেট বাগান, তো ওইখানে ঢোকাটাও খুব একটা ভালো মনে করতেছি না, তার জন্য এইটাতেই ঢুকছিলাম। এইটা হচ্ছে ওই যে ওই কুয়াটা, যেটা আমি আপনাদেরকে ওই ছাদের উপর থেকে দেখেছিলাম, ঠিক আছে। এইটাই সেই কুয়াটা, এটা নিচে আর কি রাস্তার সাইডে। আমি এখন একটু ওই যে ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করতেছি। ওই দিকটাতেও কিছু পুরনো বাড়িঘর দেখা যাইতেছে, তো ওইখানে যাই দেখি যে আসলে কি অবস্থা। বিসমিল্লাহ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এইটা হয়েছে এই যে আপনার সেই পুরনো জায়গা, পুরনো যে বাড়িঘরগুলো এখান থেকে আমি দেখছিলাম, ওইগুলো এখানে আবার সবুজ হয়ে গেছে, দেখছেন প্রচুর সবুজ ঘাস হয়েছে এখানে। আপনার এই যে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে এখানে আপনার প্রচুর সবুজ ঘাস হয়েছে। আর আরও এইরকমই বৃষ্টি হইলেই আপনার মরুভূমিগুলো সবুজ হয়ে যায়। এই যে এই বাড়িটা দেখছেন ধ্বংস হয়ে গেছে, প্রায় ধ্বংস হয়ে গেছে। এই যে দেখছেন, বললাম যে বৃষ্টি হয়েছে তার জন্য এগুলো সবুজ হয়ে গেছে। এই যে বৃষ্টির পানি এখন এখানে আছে, এই যে ওইদিকে, ওই যে ওইদিকেও আরো বেশি পানি, ওটা তো পুকুরের মতো হয়ে গেছে প্রায়। আচ্ছা, এটা এখানেও আপনার এই যে ঘোরার জায়গা আছে, এটা খুব পুরোনো জায়গা, তো এটা হয়তো ওইটারই অংশ আর কি। হ্যাঁ ঠিক আছে, ওইটারই অংশ এগুলো। দেখেন পিলারগুলো কীভাবে ধ্বংস হওয়ার কারণে এটা আপনার নিচে পড়ে যাইতেছে এখন। এগুলো আসলে সংস্কার করা যাইব না, যে কি সংস্কার করব, আল্লাহ আলাম। আসলে এই বাড়িঘরগুলোর সম্বন্ধে আমি জানি না, আপনাদেরকে বলবো যে 200 বছর আগের বা 500 বছর আগের বা 1000 বছর আগের। আসলে এইগুলো সম্বন্ধে আমি নিজেও জানি না, তার জন্য আপনাদেরকে নির্দিষ্ট করে আমি কিছু বলতেছি না এই গ্রাম যে কত পুরনো। কিন্তু আমি একটা ইনফরমেশন পাইছিলাম, যেটা আপনার উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়া থেকে না, একটা ফেসবুক, সৌদি আরবের যে ফেসবুক পেজ, যেটা আপনার এই ট্যুরিস্টদের জন্য নানা ইনফরমেশন দেওয়া থাকে, ওই পেজে পাইছিলাম যে এই জায়গায় নাকি মানুষ আপনার 3000 বছর আগে বসতে শুরু করে আর কি। তো আজকে আমি শেষ করব আজকের এই ভিডিও, আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।